তোরা এসবই করবি, ম্যাচই হারবি, তো খেলতে নামছিস কেন? হ্যাঁ দর্শক, কুমার সাঙ্গাকারা যেভাবে রেগে গিয়ে ভাষা ব্যবহার করছিলেন তাতে এমন কিছু আন্দাজ করা যায়। যদিও এমনটা তিনি বলেননি, তবে যা বলেছেন কড়া ভাষায় সেটা হজম করতে পারবে না ক্রিকেটাররা, এবং তিনি রাগ করে সেখান থেকে উঠে চলে গেছেন। ডাগ আউট থেকে একজন কোচ যখন রাগ করে উঠে চলে যায় তখনই নিশ্চিত হওয়া যায় যে দল হেরেছে তাদের ভুলের কারণেই। অথচ আজকে সুপার 4-এ কোয়ালিফাই করতে পারত রাজস্থান রয়্যালস, আজকেই বিদায় নিশ্চিত হয়ে যেত দিল্লি ক্যাপিটালসের। কিন্তু না, পাঞ্জাব কিংস হেরে যাওয়ার পর রাজস্থান রয়্যালসের জন্য সুবর্ণ সুযোগ ছিল কোয়ালিফাই করার, কিন্তু রাজস্থান রয়্যালস সেটা লুফে নিতে পারেনি, হেরে গেছে দিল্লির কাছে একেবারে জঘন্যভাবে। আপনাদের একটু পেছনে নিয়ে যাই, যেখানে দিল্লিকে মূলত থামিয়ে দিয়েছিলেন মিচেল স্টার্ক। কথায় আছে বড় মঞ্চে বড় ক্রিকেটাররা পারফর্ম করেন, আর সেটাই করে দেখিয়েছেন মিচেল স্টার্ক। এক ওভারেই 3 উইকেট, একেবারে মাথা নষ্ট। হ্যাঁ, নিজে তৃতীয় ওভার করতে এসে শুরুতেই ফিরিয়েছেন দুর্দান্ত খেলতে থাকা রায়ান পরাগকে। 26 বলে 51 রান করেন এই ব্যাটসম্যান। এরপর ফিরিয়েছেন উইকেটে আসা ডনোভান ফেরেইরাকে। এরপর আরও একজন ব্যাটসম্যানকে আউট করেছেন রাফিকে। পরপর 2 বলে 2 উইকেট, 1 বল গ্যাপ দিয়ে পরের বলে আরও একটি উইকেট। মূলত এই 3 উইকেট নিয়েই রীতিমতো রাজস্থান রয়্যালসের কোমর ভেঙে দিয়েছিলেন মিচেল স্টার্ক। না হলে রাজস্থান রয়্যালস কমপক্ষে 230+ রান করত এই ম্যাচে। কেননা আপনারা যদি দেখেন, মিচেল স্টার্ক ওভার শুরু করার আগেই 14 ওভারেই তারা করে ফেলেছিল 160 রান। দারুণ ব্যাটিং করছিল ধ্রুব জুরেল এবং রায়ান পরাগ, কিন্তু মিচেল স্টার্ক যখন 1 ওভারেই 3 উইকেট তুলে নেয় তখনই মূলত তাদের রানের গতিটা থেমে যায়। এবং শেষ পর্যন্ত অবাক করা ব্যাপার হচ্ছে, রাজস্থান রয়্যালস 200 পর্যন্ত করতে পারে না, 200-র আগেই তারা থেমে যায়। 193 রান করতে পারে রাজস্থান রয়্যালস 20 ওভারে 8 উইকেট হারিয়ে। আর এর পেছনের আসল কারিগর হচ্ছে মিচেল স্টার্ক। আর যেভাবে ব্যাটিং করতে নেমে দিল্লি ক্যাপিটালসের শুরুটা হয় দুর্দান্ত, 2 ওপেনারেই তোলেন 100-র উপরে রান। মাঝখানে উইকেট হারিয়ে বিপদে পড়েছিল দিল্লি ক্যাপিটালস। আপনারা যদি দেখেন, শেষ 33 বলে যখন 61 রান প্রয়োজন ছিল তখন সেট ব্যাটসম্যান KL রাহুল আউট হন। রাজস্থান রয়্যালসের জন্য স্বস্তি। এরপর আরও একটি চমক এনে দেন জফরা আর্চার। শেষ 22 বলে যখন 41 রান প্রয়োজন ছিল এমন সময় আউট হন ট্রিস্টান ট্রাভস ফিরলে মূলত ম্যাচে ফেরে দিল্লি ক্যাপিটালস, কেননা শেষ 18 বলে প্রয়োজন ছিল 35 রান, কিন্তু সেখানেই ঘটে বিপত্তি। কেননা এরপরের ওভারেই ফেরেইরা রীতিমতো ম্যাচটাকে হারিয়ে দিয়েছেন। 1 ওভারেই খরচ করলেন 16 রান, তাতে শেষ 12 বলে প্রয়োজন ছিল 19 রান। আর এমন সময় আউট হন আবার ডেভিড মিলার। তবে উইকেটে আসা আশুতোষ শর্মা এবং অক্ষর পাটেল 2 ব্যাটসম্যান মূলত খেলাটাকে বের করে নিয়ে গেছেন মুহূর্তেই মার্কাটারি বাউন্ডারি হাঁকে। হেরে গেল রাজস্থান রয়্যালস। 5 উইকেটের দুর্দান্ত জয় নিয়েই মাঠ ছাড়ে দিল্লি ক্যাপিটালস। মূলত ফিল্ডিং মিস এবং বাজে বোলিংয়ের জন্যই হেরেছে রাজস্থান রয়্যালস, তাই তো মূলত রেগে গিয়েছিলেন কুমার সাঙ্গাকারা। আর এই জয়ের মাধ্যমে দিল্লি ক্যাপিটালস নিজেদের কোয়ালিফাই করার স্বপ্ন বাঁচিয়ে রাখলো। ইতিমধ্যে পয়েন্ট টেবিলের 7 নম্বরে উঠে এসেছে 8 নম্বর থেকে, এবং রাজস্থান রয়্যালস 5 নম্বর থেকে নিচে নেমে এসেছে। চেন্নাই সুপার কিংস 5 নম্বরে চলে গেছে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত আসলে কে কোয়ালিফাই করতে পারে এবং কে বাদ পড়ে। যদিও সুযোগ আসে সবারই, তবে রাজস্থানের জন্য সুবর্ণ সুযোগ ছিল আজকে কোয়ালিফাই করার, কিন্তু তারা ব্যর্থ হয়েছে শেষ পর্যন্ত।